গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা ছিল আমাদের শেষ ইফতারের দৃশ্য। তারপরের দিনই তো ঈদ রয়েছে। আর এই যে শেষ রমজানের দিন আর কি, রাত্রিবেলা আমার হাজব্যান্ড গেছিলো আমার জন্য ড্রেস দেখতে। পরে ড্রেসের কালারটা আমার কাছে একটু লাইট মনে হয়েছে, তাই জন্য আর ড্রেসটা কেনা হয়নি। এই তো এটা ছিল ঈদের সকাল। সবাইকে ঈদ মুবারক। এবারে আমি স্নান করে নিয়েছি, তারপরে ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে নেব, আর তার জন্য আর কি প্রিপারেশন চলছে। আর এই যে এটা নতুন বেডশিট স্কাই ব্লু। এটা আমার ফেভারিট কালার, মানে বেডশিটের দিক থেকে। তো অনেক দিন হলো এই কালারের কোনো বেডশিট নেওয়া হয়নি, এবারে নেওয়া হয়েছে। তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর তোমরা ঈদে কে কীভাবে নিজের ঘরকে সাজালে, চাইলে একটা ছবি আমার কমেন্ট বক্সে শেয়ার করতে পারো। তো এই যে পিলো কভারগুলো লাগিয়ে নিচ্ছি। পিলো কভারগুলোও খুব ভালো ছিল, আর বেডশিটটা একদম পিওর কটনের ছিল, কোনো মিক্সড ছিল না। এটা আমি অফলাইন থেকে নিয়েছি, খুবই ভালো বেডশিটটা। যাই হোক, এই তো আমার ঘর সাজানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ঈদের দিনের আর এরকম কোনো ক্লিপস নেওয়া হয়নি। তারপরেই আমরা চলে গেছিলাম আমার মামা বাড়িতে বিকেলের দিকে। আর সেখানে যাওয়ার পর আমরা ঘুরতে বেরিয়েছি সব ভাই বোন মিলে। মানে কোনো ডেস্টিনেশন নেই, যেদিকে দু চোখ যায় ঘুরতে বেরিয়েছি। কারণ নতুন গাড়ি কেনা হয়েছে, আর আমার ভাইরাও নতুন ড্রাইভিং শিখেছে, সেই জন্য সবাই মিলে বেরিয়ে পড়েছে। আর ঈদের দিন একটু মেহেন্দি না পড়লেই নয়। হাজব্যান্ড যখন মেহেন্দিটা এনে দিয়েছে, তাই একটুখানি মেহেন্দি লাগিয়ে নিয়েছি। আমি খুব সুন্দর করে মেহেন্দি পরতে পারি না, যেরকম পারি সেরকমটাই একটু লাগিয়ে নিয়েছি। তোমাদেরকে একটু ক্লিপ শেয়ার করেছি সেটারই। যাই হোক, একটু মনটাকে ভালো রাখার চেষ্টা চলছে। আর আমরা গাড়ি নিয়ে মানে অনেক দূর গেছিলাম। আর আজকে যেহেতু কোনো বাধা ছিল না, কেউ বারণ করবে না। আর গাড়িতে ফুল ট্যাঙ্ক করে ডিজেল ভরা আছে, সেই জন্য আজকে আমরা নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছি। আর এর মাঝে আমি আমার বুনুকে খুব মিস করছিলাম। এবার ঈদে ও বাড়িতে আসতে পারেনি, যেহেতু ও পড়াশোনার সূত্রে বাড়ি থেকে অনেকটাই দূরে থাকে। আর ওর শুধুমাত্র 2 দিনেরই ছুটি ছিল, তো ওর তো যাওয়া আসা করতেই 3 দিন লেগে যায়। সেই জন্য আর ওকে এবার বাড়িতে নিয়ে আসা হয়নি। সেই জন্য মনটা অনেকটাই খারাপ ছিল। অনেক চেষ্টা করছিলাম মনটাকে ডাইভার্ট করার, কিন্তু তারপরও বারবার ওর কথা মনে পড়ছিল। আর সবাই মিলে ওর কথাই আলোচনা করছিলাম গাড়িতে বসে। ভাইরাও বলছিল যে আপা থাকলে কত ভালো হতো, আরও মজা হতো। আর এই যে আমার নানুর বাড়ির ওখানে ঈদের জন্য সুন্দর লাইটিং করা হয়েছে। এই যে এখানে একটা গেট বানানো হয়েছে, চারমিনারের গেট, দেখতে খুব স্যাটিসফাইং লাগছিল। আমাদের এখানেও আগে করা হতো, কিন্তু এখন আর করা হয় না, কেননা প্রচুর পরিমাণে ওয়েস্টেজ হয়। প্রচুর যেহেতু সেমাই রান্না করা হয়, আর সেটা কেউই খেতে চায় না মিষ্টি জিনিস, আর সেগুলো অনেক ওয়েস্ট হয়। সেই জন্য এখান থেকে বারণ করা হয়েছে যে এসব না করার জন্য। কিন্তু এখন দেখছি ওই কালচারটা এখানে চলে এসছে। এখানে সুন্দর করে রাস্তায় বাজারের অংশটুকু সাজানো হয়। আর গাড়ি নিয়ে এই জায়গাটা দিয়ে যেতে এত ভালো লাগছিল, বেশ একটা উৎসবের ফিলটা আসছিল। যেহেতু এখন আমরা বড় হয়ে গেছি, খুব একটা ঈদটাকে উপভোগ করতে পারি না। ছোটোবেলায় খুব সুন্দর ঈদ উপভোগ করতে পারতাম, কিন্তু এখন সেটা পারি না। তবে হ্যাঁ, এই জায়গাটা দিয়ে যখন গাড়িটা যাচ্ছিল আরও বেশি ভালো লাগছিল। আর সব থেকে বড় সুখবর এবার ঈদে অনেকগুলো গাড়ি এসেছে। অনেকগুলো কেন বললাম, আমার 2 মামা গাড়ি কিনেছে কিছুদিন আগে, আর ঠিক ঈদের আগের দিন আমার খালামণি কিনেছিল এই গাড়িটা, যে গাড়িটাতে এখন বসেছিলাম। আর এই যে আমি একটু গেট রেডি ভিডিও করছিলাম। গেট রেডি বলা ভুল, ট্রানজিশন ভিডিও বলা যেতে পারে। এটা একটু করছিলাম। যাই হোক, সবাই করে, আমার খুব ভালো লাগে ওই ভিডিওগুলো দেখতে, তাই ভাবছিলাম আমিও একটু করি। যদিও আমি ভিডিওটা শেয়ার করব না, তবুও।
আর এই তো সেই খুশির মুহূর্ত, যে মুহূর্তে আমার খালামণি খালো আর আমার ভাই ওদের স্বপ্ন পূরণ হয়েছিল। ওদের স্বপ্ন মানে আমাদেরই স্বপ্ন পূরণ। তো আমরা সবাই মানে নিজেদের যে কোনো কিছুকে সবারই ভাবি। আজকে একটা জিনিস ওদের মানে আমাদেরও এরকমই একটা ভাবনা আমাদের। এই তো এটা আমার খালু আর আমার ভাইয়ের স্বপ্নের গাড়ি। উনি ভীষণ পরিশ্রমী একজন মানুষ আমার খালু, তাই আল্লাহ ওনার স্বপ্ন পূরণ করেছেন, এটা খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আমরা সকলে খুব খুশি। আর এখন যেহেতু গাড়িটা হয়ে গেল, আমরা এই যে এত দূরে চলে এসেছি ঘুরতে ঘুরতে, সেখানে এসে একটা রোডের ধারে একটা মানে রেস্টুরেন্ট টাইপ পেয়েছি, ওখানে আমরা খেতে চলে এসেছি। ভাইকে বললাম একটু ভিডিও কর, কী কী রান্না হচ্ছে, মানে কী কী এখানে পাওয়া যায়। তো ও একটা সুন্দর ভিডিও করেছে, আর সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আমরা ডিমের চপ নিয়েছিলাম, আর ডিমের চপ তো ভাইরা খেয়েছিল, আমি খাইনি। আমি খেয়েছিলাম চিকেন পকোড়া। চিকেন পকোড়াটাও ভালো ছিল। যাই হোক, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের ঈদ কেমন কাটলো তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো, আমি সেটা দেখে খুব খুশি হব। তোমাদের সাথে ইন্টারেকশনের একমাত্র সুযোগ তো কমেন্ট বক্স, তাই প্লিজ কমেন্ট করে যেও।